নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল পড়াশোনার জগতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণী উইংসের যে পার্ট 2 বইটা আছে তার বিগিনিং হচ্ছে লেসন 4 থেকে। তো আমরা সেই লেসন 4 এর যে ফার্স্ট অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আজকে সলভ করার চেষ্টা করব। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে আমার নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে খুব সহজেই পেয়ে যাও। তাহলে এবার আমাদের আলোচনা শুরু করব। তার আগে আমরা বইতে ইনস্ট্রাকশন ফলো করব। দেখো বন্ধুরা, আমাদের প্রথমেই ছবি দেওয়া আছে। এটা খুব সামান্য একটা কাজ এবং খুব সহজ একটা কাজ, শিক্ষার্থীরা খুব আগ্রহের সঙ্গে এটা করবে যেহেতু এটা পিকচার বেস একটা অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি আমাদের অ্যাক্টিভিটি নয়, এটা একটা এমনি অ্যাক্টিভিটি, প্রি অ্যাক্টিভিটি আর কি। তো কলাম এতে কিছু ছবি দেওয়া আছে খেলার, আর কলাম বিতে সেই খেলার নামগুলো দেওয়া আছে। খেলার নামগুলোর সঙ্গে আমাদেরকে ছবির ম্যাচ করতে হবে। এটা খাতায় যেহেতু আমার ছবিটা আঁকা সম্ভব হয়নি, তাই এগুলোকে আমি পিকচার 1, 2, 3, 4 এভাবে অ্যাড্রেস করে তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথম 1 নম্বর ছবি যেটা, সেটা হচ্ছে ক্রিকেট খেলা আমরা দেখতেই পাচ্ছি, তাই এটা আমরা ক্রিকেটের সঙ্গে ম্যাচ করব। তাই আমার 1 নম্বরটা যেহেতু ক্রিকেট আছে, তাই আমি 1 নম্বর পিকচারের যে নাম্বারিংটা করেছি সেটা ক্রিকেটের সঙ্গে ম্যাচ করলাম। আচ্ছা, 2 নম্বর আছে দেখো বন্ধুরা ফুটবল। তাই 2 নম্বরে ফুটবল আমরা গেমটার সঙ্গে পিকচারটা যেটা ম্যাচ করব সেটা হচ্ছে এইভাবে। 3 নম্বরে আমাদের আছে, দেখতে পাচ্ছি যে 4 জন প্লেয়ার টেনিস খেলছে, তাই এটা আমরা টেনিসের সঙ্গে ম্যাচ করব। আর 4 নম্বরে আছে হকি, তাই আমরা এটা হকির সঙ্গে ম্যাচ করব। তাহলে অ্যাক্টিভিটি আমাদের এটা প্রথম যে প্রি অ্যাক্টিভিটি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখব পরের পৃষ্ঠায় কি আছে। দেখো বন্ধুরা, আবারও একটা পিকচার বেস অ্যাক্টিভিটি। এখানে দেখতে পাচ্ছি যে কিছু ছেলে খেলছে, একটা ছবি দিয়ে দিয়েছে, লুক অ্যাট দ্য পিকচার বলেছে, ছবিটা দেখতে বলেছে, আর তার সঙ্গে আমাকে এই কোয়েশ্চেনগুলো আনসার দিতে বলেছে। এই কোয়েশ্চেনগুলো দেখো বন্ধুরা, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? অনেকে নিজের মতো করে লিখতে পারে, তো আমি আমার মতো করে উত্তরটা লিখেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? সাম বয়েজ আর প্লেয়িং ইন দিস পিকচার। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে খেলা করছে। তারপর এটা দেখো বন্ধুরা, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং? খেলোয়াড়গুলো কি করছে? এখানে অনেকেই লিখতে পারো যে খেলোয়াড়গুলো খেলছে, দ্য প্লেয়ার্স আর প্লেয়িং, এইভাবেও লিখতে পারা যায়, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে দ্য গ্রিন জার্সি প্লেয়ার্স। দেখো বন্ধুরা, এখানে সবুজ জার্সি পরা যে ছেলেগুলো আছে খেলোয়াড়গুলো, তারা নীল জার্সি পরা একজনকে ধরার চেষ্টা করছে। তো এটাই আমি লিখেছি, দ্য গ্রিন জার্সি প্লেয়ার্স ট্রাইং টু ক্যাচ দ্য ব্লু ওয়ান। নীল রঙের জামা পরা একজনকে ধরার চেষ্টা করছে ওরা। তারপরে দিয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? এই খেলাটার নাম কি? এটা তো আমরা খুব জানি, খুব সহজে একটা নাম, সেটা হলো দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। এটা কাবাডি খেলা। তো এভাবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ দেখো, অ্যাক্টিভিটি 1-এ যাওয়ার আগে একটা টেক্সট আছে। হ্যাঁ, তো এই টেক্সটটা তোমরা আশা করি পড়ে নিতে পারবে, এবং যেগুলো শক্ত মানে আছে বা নতুন ওয়ার্ড আছে সেগুলোর মানেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, বাংলা মানেগুলো। যদি কোনো সমস্যা হয় পড়তে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করে দেবো বাংলায় বলে দেওয়ার। তো আমরা একটা পড়ে নিয়েছি, ধরে নেব যে আমরা এই গল্পটা সবাই পড়ে নিয়েছি। এবারে আমরা অ্যাক্টিভিটি 1 সলভ করছি। হোয়াই ডিড দ্য সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল? কেন সুনীল স্কুলে যেতে চায় না? এখানে স্টার্টিংটা করে দিয়েছে সুনীল ডিড নট। তো আমরা এবারে খাতায় সলভ করার চেষ্টা করছি, করে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, আমার এখানে দুটো কারণ মনে হয়েছে, কারণ এটা টেক্সট আমি পড়েছি। দেখো এখানে দেওয়া রয়েছে যে হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, সে সবার মতো স্কুলটা খুব একটা পছন্দ করে না, এটাও একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়টা দেখো বন্ধুরা, দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস, একজন বুলি মানে গায়ে জোর ফলানো ব্যক্তি, যে সবসময় তাকে ইরিটেট করতো, সেরকম একটা স্টুডেন্ট ছিল, তার জন্য হতে পারে কারণ যে সে স্কুলে যেতে চায় না। আমার দুটো কারণ মনে হয়েছে, তাই আমি দুটোই লিখেছি, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই করবে। সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল
বিকজ হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, কারণ সে সবার মতো স্কুলটা পছন্দ করতো না। তো দুটো কারণ আমি লিখেছি, যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা লিখবে। তারপরে হোয়াট ডিড দ্য বুলি ডু, সেই গায়ে জোর ফলানো স্টুডেন্টটা বা সেই গায়ে জোর ফলানো ছাত্রটা কি করতো, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি উত্তরটা কোথা থেকে লিখতে হবে। দেখো এই যে হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। তাহলে এভাবে আমরা উত্তরটা লিখেছি। দেখো দ্য বুলি ইউজ টু বিট দ্য আদার স্টুডেন্টস, আদার্স মিনস আদার স্টুডেন্টস, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু ফোর্সিবলি, জোরপূর্বক, জোর করে তাদেরকে দিয়ে হোমওয়ার্কটা করিয়ে নিত। তারপরে দেখো বন্ধুরা, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়, নতুন ছেলেটি যে স্কুলে ভর্তি হয়েছিল তাকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল, সুনীল স্টুড বিফোর দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়, সুনীল সেই বুলি ছেলেটার সামনে গিয়ে রুখে দাঁড়িয়েছিল তাকে, নতুন বন্ধুটাকে সাহায্য করার জন্য। তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 2 এর দিকে চলে যাব। বইতে কি বলেছে দেখি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আবার সেই টেক্সট থেকে, আমাদের যে টেক্সটটা দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে এটা পূরণ করতে হবে। আমি এটা তোমাদেরকে করে দিয়েছি সলভ, একটু দেখে নাও। সুনীল নেভার হ্যাড এ, সুনীলের ছিল নাকি এ ফাইট ইন হিজ লাইফ, এখানেই উত্তরগুলো দেওয়া আছে। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইন, এই লাইনটাতে উত্তরটা দেওয়া আছে। তো এখান থেকে আমি এটা পূরণ করে দিয়েছি। এভাবেই এই টেক্সটটা থেকেই নিয়ে করতে হবে। তো এইভাবেই আমি করেছি। দ্য নিউ বয় ওয়াজ বিটেড বাই দ্য বুলি, নতুন বালকটা ওই গায়ে জোর ফলানো যে স্টুডেন্টটা ছিল সেই ছেলেটার কাছে মার খাচ্ছিল। এটাও তুমি লিখতে পারো বা অন্যও লিখতে পারো, কারণ নিউ বয় দিয়ে অনেকগুলোই সেন্টেন্স আছে। তো সেই ক্ষেত্রে এ নিউ বয় কাম টু হিজ ক্লাস, এটাও তোমরা করতে পারো বা এটাও করতে পারো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, এটা এইভাবে হলো। আর সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, সুনীল তাহলে একজন রক্ষাকর্তা হিসাবে নিজেকে প্রকাশ করলো নিজের অজান্তেই। তো এইভাবে আমাদের অ্যাক্টিভিটি 2ও কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানটা কোনো অ্যাক্টিভিটি নাম্বার করা নেই, কিন্তু এটা একটা গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি। মন দিয়ে শুনবে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি, আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউন্স। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে আমাকে নাউনটা আন্ডারলাইন করতে হবে, নাউনগুলোকে। আর যে শব্দগুলো নাউনকে বর্ণনা করছে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝাবে, তাদেরকে আমাকে সার্কেল করতে হবে। তাহলে দুটো করে দেওয়া আছে। হকি ইজ এ পপুলার গেম, দেখো হকিটা আর গেমটা নাউন, তাই আন্ডারলাইন করা হয়েছে। আর পপুলার শব্দটা এই গেমটাকে মডিফাই করছে, তাই এটাকে আমরা সার্কেল করে দেওয়া আছে, সার্কেল। তারপরে দেখো, সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া। এখানে একটা ভুল হয়েছে, ইন্ডিয়াটা তো দেওয়া উচিত ছিল, কারণ ইন্ডিয়াটাও নাউন। তো সৌরভ গাঙ্গুলি স্পোর্টস পারসন, আর ইন্ডিয়াতে আন্ডারলাইন হবে। আর হচ্ছে স্পোর্টস পারসনটা কেমন না ফেমাস, তাই ফেমাস শব্দটাতে আমরা সার্কেল করে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, রুবি ইজ এ টল গার্ল, এগুলো আমি খাতায় সলভ করেছি, একটু খাতাতে চলে যাব। রুবি ইজ এ টল গার্ল, এখানে রুবি আর গার্লটা হলো নাউন, তাই আন্ডারলাইন করেছি। আর গার্লটা কেমন না টল, তাই টল শব্দটা আমরা সার্কেল করেছি। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, তো ফ্রেন্ড আর মৌমিতা হলো নাউন, তাই আন্ডারলাইন করেছি। আর ফ্রেন্ডটা কেমন না হেল্পফুল, তাই হেল্পফুল শব্দটা আমরা। সি ইজ এ কাইন্ড মাদার, এখানে সিটা কিন্তু নাউন নয়, সিটা হচ্ছে প্রোনাউন। আর মাদারটা নাউন, মাদার কেমন, মাদারের গুণটা কেমন না কাইন্ড, দয়ালু, তাই এখানে কাইন্ডটা আমি সার্কেল করে দিয়েছি। এবারে আমরা অ্যাক্টিভিটি 3তে চলে যাব। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে। এই সেন্টেন্সগুলোতে আমাকে অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে হবে এবং সেটাতে আন্ডারলাইন করতে হবে। তো আমরা খাতায় সলভ করব। দ্য বিগ এলিফেন্ট লাভ পিনাটস, এখানে এলিফেন্টটাও নাউন, পিনাটটাও নাউন, কিন্তু যেহেতু এই বিগ কথাটা এই এলিফেন্টটাকে করছে, তাই আমরা বিগটাকে আন্ডারলাইন করেছি। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, এই সানটা যেহেতু নাউন আর এটাকে মডিফাই করছি ওয়ার্ম শব্দটা, তাই এটা আমরা আন্ডারলাইন করব। দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস, ড্রেসটা যেহেতু নাউন আর এই ড্রেসটা রংটা বলে দিচ্ছে এই শব্দটা রেড, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা দাগ দিলাম। লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, এখানে মিউজিকটা কেমন না লাউড,
তো এই জন্য এটাকে আমি আন্ডারলাইন করেছি। দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, তো বয়টা লিটল তাই এখানে লিটলটা আন্ডারলাইন করেছি। এ স্ট্রং উইন্ড ব্লো ফ্রম দ্য ওয়েস্ট, তো উইন্ডটা এখানে স্ট্রং তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আন্ডারলাইন করেছি। এখানে একটা ছোট নোট আছে দেখবে, দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস এ নাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো নাউন আর প্রোনাউন আমরা আগে শিখেছি, এবারে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভটাও কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো যে শব্দটা আমাদের নাউনকে, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বর্ণনা করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। এবারে দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 4-তে কি বলছে, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড by the adjective written in italics to are done for you। ইটালিক্স মানে হচ্ছে একটু বাঁকিয়ে যে লেখাগুলো আছে, ইটালিক্স প্লাস বোল্ড করা রয়েছে দেখবে, একটু মোটা মোটা একটু কালো মতো করেছে, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো যে নাউনটাকে কোয়ালিফাই করছে বা যে নাউনটাকে মডিফাই করছে সেই নাউনটাকে আমাকে সার্কেল করতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্সে কিন্তু একাধিক নাউন থাকতে পারে। একটু আমাকে পড়ে ভালো করে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভটা প্রপারলি কোন নাউনটাকে মডিফাই করছে, আমাকে সেটাকে আন্ডারলাইন করতে, সেটাকে সার্কেল করতে হবে। তো আমরা খাতায় সলভ করব। দেখো বন্ধুরা, মাই মাদার মেড এ ডেলিশিয়াস ডিনার। দেখো এখানে মাদারটা একটা নাউন আর ডেলিশিয়াসটাও নাউন, ওই ডিনারটাও নাউন। তো ডেলিশিয়াস যে শব্দটা এখানে আমি একটু জিগজ্যাগ ওয়েতে আন্ডারলাইন করে দিয়েছি, কারণ আমার তো ইটালিক্স লেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, তাই এই অ্যাডজেক্টিভগুলো আমি এইভাবে আন্ডারলাইন করে বুঝিয়েছি। তো ডেলিশিয়াস যে অ্যাডজেক্টিভটা সেটা কিন্তু আমার এই মাদারটাকে মডিফাই করছে না, ডেলিশিয়াস অ্যাডজেক্টিভ আমার ডিনারটাকে মডিফাই করছে, তাই আমি ডিনারটাকে সার্কেল করব। তারপর একটা একইভাবে, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাংলো। তো ম্যানটাও নাউন, কিন্তু ম্যানটাকে এই বিগ কথাটা মডিফাই করছে না, করছে বাংলোটা। বাংলোটা কেমন, বাংলোর আকারটা কেমন না বিগ, তো সেই ক্ষেত্রে সেই জন্য বাংলোটাকে আমি সার্কেল করেছি। একইভাবে আই লাভ রেড রোজেস, তো রেডটা এই রোজেসটাকে মডিফাই করছে তাই রোজেসটাকে সার্কেল করেছি। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তো ইন্টেলিজেন্ট শব্দটাই বয়টাকে মডিফাই করার জন্য বয়টা সার্কেল করেছি। ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, তো এক্সাইটিং কথাটা এই কাবাডি ম্যাচটাকে মডিফাই করছে, তো এই কাবাডি ম্যাচটাকে আমি ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, তো এই এক্সাইটিং কথাটা কাবাডি ম্যাচটাকে যেহেতু মডিফাই করছে তাই আমি এটাকে সার্কেল করেছি। রুবিনা ওয়ার এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি, তো বিউটিফুল কথাটা ড্রেসটাকে মডিফাই করার জন্য ড্রেসটা সার্কেল করেছি। আই ক্রসড এ ডাস্টি রোড, রোডটাকে মডিফাই করছে এই ডাস্টি কথাটা, তাই রোডটাকে সার্কেল করেছি। এভাবে আমাদের অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাব, কিন্তু তার আগে বইতে দেখে নেব কি বলেছে। fill in the blanks with the appropriate words from the basket। এই বাস্কেটেতে দেখো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি খাতায় সলভ করে নিয়েছি, একবার দেখে নাও। বিদ্যাসাগর ওয়াজ পপুলার ফর হিজ সোশ্যাল ওয়ার্ক। দ্য বয় ইজ গুড ইন ম্যাথ। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। কাবুলিওয়ালা ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগর। দ্য লেডি হ্যাজ লং হেয়ার। তো এভাবে আমরা অ্যাক্টিভিটি 5ও কমপ্লিট করলে আমাদের যতটা অ্যাক্টিভিটি কমপ্লিট করার বা সলভ করার কথা ছিল আমরা ততটা সলভ করার চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করবে। এখানেই আজকে শেষ করছি। গুড বাই।